আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আমাদের গ্রামের বাড়িতে, আমার বাবার বাড়ি। এটা হলো ঈদের আগের দিনের ভিডিও। তো সকালে উঠে চারপাশটা আমার কাছে অনেক ভালো লাগলো, সেজন্য আপনার সাথে শেয়ার করলাম। আর এই যে পাশে যে এটা বেগুনের ক্ষেত লাগানো হয়েছে, গাছগুলো মাত্র রোপণ করা হয়েছে। দেখুন অনেকগুলা গাছ মরে গেছে আমাদের গাছের আম। সকালবেলা অফ ক্যামেরায় নাস্তা টাস্তা সেরে নিয়েছি। তো এদিকে টেবিলগুলো একটু ক্লিন করে নিচ্ছি। ভাবলাম যে অনেক দিন ধরে বাবার বাড়িতে আসি, কিন্তু কোনো কাজ করা হয় না। বাবার বাড়িতে আসলে আসলেই শরীর অলস হয়ে যায়। তো আজকে ভাবলাম যে কিছু টুকটাক কাজ করে নিই, সময়টাও ভালো কাটবে। তো এই তো ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিলাম। ঘরটা ঝাড় দিয়ে ডাইনিং টেবিলটা মুছে নিলাম। বোনেরা আছে, বোনেরা আমাকে কাজ করতে দেয় না, বলে যে আপনি তো আপনার বাড়িতে কাজই করেন, এখানে এসে কোনো কাজ করতে হবে না। তারপরও কেমন যেন লাগে। আমার একটা অভ্যাস, যেখানে যাই ঘর গুছাই রাখতে হবে, এটাই হচ্ছে আসল কথা। ঘরটা না একটু এলোমেলো থাকলে আমার মাথাটাই যেন কেমন করে, মনে হয় যেন পুরো শরীরের উপরে কিরকম একটা বোঝা পড়ে আছে। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা করে এখন বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। কিছু কাপড় টাপড় বাস করে তুলে নিলাম। গ্রাম দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। গ্রাম দেখতে আমারও অনেক ভালো লাগে। আসলে গ্রামের বাড়ি মানে হচ্ছে আলাদা এক্সট্রা একটা আনন্দের অনুভূতি। এই অনুভূতিটা আসলে বোঝাবার মতো নয়, অনেক ভালো লাগে। তো এদিকে বাজার চলে আসছে, বাজার থেকে ভেন্ডি নিয়ে এসেছি, চাল কুমড়ো। আজকে যা যা রান্না বান্না করবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো। যে কাঁচামরিচগুলো দেখুন কত সুন্দর, ধনিয়া পাতায় টমেটো। টমেটো তো আমার পছন্দের খাবারের মধ্যে অন্যতম একটা খাবার, টমেটো। তো এগুলো সব কাটাকুটি করে চলে গেলাম মাটির চুলায় রান্না করতে। অনেক বছর পর, অনেক দিন বললে ভুল হবে, অনেক বছর পরে মাটির চুলায় রান্না করার খুব ইচ্ছে হলো। তো আজকে গেলাম মাটির চুলায় রান্না করতে। মাটির চুলায় আস্তে আস্তে একে একে রান্নাগুলো করে নিচ্ছি। প্রথমে চাল কুমড়ো তরকারিটা বসিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ ভেজে নিয়ে একে একে সব মশলা অ্যাড করে দিলাম। চাল কুমড়োগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ডেকে জল দিয়ে কষিয়ে নিব। আসলে মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে। কে কে মাটির চুলায় রান্না করেছেন কমেন্টে জানাবেন। আর কার কার ভালো লাগে আমার মতো মাটির চুলায় রান্না করতে। আমার মা বলতো মাটির চুলা রান্নার স্বাদ নাকি আলাদা। আমরা তো শহরে থাকি, গ্যাসের চুলায় রান্না করি। তাছাড়া এখন গ্রামেও কিন্তু বেশিরভাগ মানুষই গ্যাসে রান্না করে, এলপি গ্যাসে। আমাদের বাড়িতে অবশ্য এলপি গ্যাসে রান্না হয়, এখানে তো আর গ্যাস নেই, তো এলপি গ্যাসে রান্না করা হয়। তো মাঝে মধ্যে আমার আম্মা অনেক শখ করে মাটির চুলায় রান্না করে। আমারও খুব ইচ্ছে হলো ওই দিন যে আমি নিজে মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় রান্না করতে গিয়ে মনে পড়ে গেল ছোটোবেলার চড়ুই বাতির কথা। কত যে চড়ুই বাতি খেলছি সবাই মিলে। আসলে এই দিনগুলি ভোলার মতো নেই। শৈশবের দিনগুলি মনে হলে অজান্তে চোখে পানি চলে আসে। শৈশব জীবনের মতো এত সুন্দর হাসি আনন্দ আর কোনো জীবনের মধ্যে নেই। দিন দিন যতই বড় হই, মানুষ যত বড় হয়, জীবন থেকে আনন্দগুলো তত হারিয়ে যায়। যতই চেষ্টা করি না কেন আগের মতো হাসি আনন্দে দিন কাটানো, কিন্তু তা সম্ভব না। দিন দিন
জীবনটা যেন কেমন কঠিন হয়ে যায়। কঠিনতার মধ্যে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা, এই আর কি। তো এদিকে ভেন্ডিগুলো ভেজে নিয়ে বসিয়ে দিলাম। আমার রান্না প্রায় শেষের দিকে। 2 পদ রান্না করছি, মাছের ভাজি করছি, ওইটা গ্যাসে রান্না করা হয়েছে, ওইটা মানে অফ ক্যামেরাতে করা হয়েছে, দেখানো হয় না। এগুলো নেড়ে চেড়ে ফাইনাল লুকটাই দেখাবো কীরকম হয়েছে। তো নিত্যদিন আমরা যা যা খাই তাই রান্না করলাম। আমার ভিডিও যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ। আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, আমাকে একটু উৎসাহ দিবেন। আসলে ছোট থেকে তো মানুষ অনেক বড় হয়। আর তাছাড়া ইউটিউবে ভিডিও করা একটা শৌখিনতা, মানে টাকা রোজগার করব, টাকার জন্য ভিডিও করা তা নয়, শৌখিনতা। রান্না বাড়া শেষ করে দেখে অনেকগুলো আম কেটে নিছি আচার দেওয়ার জন্য। আমার ভাইয়া থাকে বাহিরে, আমার ভাইয়ের কাছে পাঠাবো আচার দিয়ে। আচারের জন্য আম কেটে নিয়ে এগুলো হলুদ মাখিয়ে একটু হালকা একটু রোদ লাগিয়ে তারপর আচার তৈরি করব। তো অন্য আরেকদিন আচারের ভিডিওটা শেয়ার করব ইনশাল্লাহ, আজকে আর শেয়ার করব না। এদিকে রান্না বাড়া শেষ করে খাওয়া দাওয়া করতেই দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ, মেঘাচ্ছন্ন। এত জোরে দমকা হাওয়া বইছে, সাথে বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। দেখুন চারদিকে কি অন্ধকার হয়ে আসছে। আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। বৃষ্টির দিনে কিন্তু গ্রামের বাড়িতে অনেক ভালো লাগে। গ্রামের বৃষ্টির মজাই আলাদা, পরিবেশটাই অন্যরকম। আর বৃষ্টি দেখলেই না আমার ভিজতে খুব ইচ্ছে করে। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকেও ভিজতাম, তাই ভিজবো না। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।